ইসরায়েল বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে। এই শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের, আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছে না কেন? এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। যে জিনিস যার না, ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন না কেন? 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়। এখন 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া। অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম জিজ্ঞাসা করলে বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা যোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে আব্রাহাম বলে। কি বলেন? কথা বুঝেন? এখন বলেন তো, যারা যোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল চলতেছে। ওর স্ত্রী পাশে হাত মোছা পা মোছা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা। দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম। শুধু নাম শুনেই বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে যোসেফ, মানে ওটা ইহুদি। যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছে, ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে, যে যিশু, যোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনোদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। তাহলে নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছুই মনে হচ্ছে না। আমি পড়ে আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ঠিক এই সিস্টেম এখন চালু করেছে ওর আরেক ভাই, এ নরেন্দ্র মোদী। আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা, যেগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য ওয়াকফ করা ছিল, ওই শয়তানরা এখন এসে ওইগুলো সব
একটা অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পর পর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার একে মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান ছিল। 2 নম্বরে নাম এসেছে এখন এই যেটা চলছে, নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না। এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই। আল্লাহ মর্যাদা রেখেছেন না কি সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা, জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা, আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? এখন যদি বলেন যে যাদের ঈমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয়, সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি। এই জন্য আহ্বান জানাবো, যদি সম্মান মর্যাদা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চান, দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ইসমে ইশারা। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। কারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, যেহেতু এদেশে 92% মুসলমান ঈমান আমাদের আছে, ঈমান আনলেই শুধু নিরাপত্তা পাওয়া যাবে না, ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু শব্দের অর্থ আমরা 2টা বললাম, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জুলুম। ঈমান আমরা এমন ভাবে আনতে চাই আমাদের ঈমানে যেন শিরিক আর জুলুম একটাও মিশ্রণ না ঘটে। কি কথা বলেন না কেন? এতটুকু বলার পর আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা, শান্তি, স্বস্তি পাওয়ার হকদার এবং এরা হেদায়েতের উপরে আছে। কথাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা এত বেশি আছে কোরআনে। গোবিন্দ পরামানিক গত পরশুদিন দেখবেন একটা লাইভ করেছে, হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা, গোবিন্দ চন্দ্র পরামানিক। উনি লাইভে বলছিল যে এই মোদি নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? যেহেতু প্রতিবেশী তো, এ বাতাস আসলো বলে দেশে, কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না। কি করি? গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা 3 নম্বর পয়েন্টে লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার।
এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা 2 নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই, এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এর আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পুরা বইটা না পড়লে আমার ভালো হতো, পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, তাহলে আল্লাহর বিজয় সাহায্য আসলে বিজয় আসবে, এ গ্যারান্টি কার? আর বিজয় আসলে তার নমুনা চিহ্ন সিমটম কি? দলে দলে পালে পালে আফওয়াজা, মানে দলে দলে ফি দীনিল্লাহি, আল্লাহর দিনের ভেতরে।